নোয়াখালী বিভাগ চাই, বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, এক কথায় এক দাবি, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালীর স্টোরি বললে আপনার অনেক বলা যাবে। আপনি যেমন রংপুরে আপনি হারাগাছা নাম শুনছেন অবশ্যই, সেখানে যেয়ে দেখেন মানে যে ফ্যাক্টরিগুলা সেটাও নোয়াখালী। আপনি চিটাগাংয়ের যে বৃহত্তর বেঙ্গল শিপিং কর্পোরেশন সেটাও নোয়াখালী। নোয়াখালীর যদি আপনি ব্যবসা হিসাব করতে যান, যেমন ট্যানারি 99% এই বেগমগঞ্জের লোক। অর্থনৈতিক দিক দিয়া, সামাজিক দিক দিয়া নোয়াখালী অনেক উপরে। আমরা নোয়াখালী বিভাগ চাই, এটা আমাদের সবার দাবি, মনের দাবি, প্রাণের দাবি। বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের মতো এবং পৃথিবীর আরও বিভিন্ন দেশের মানুষের সাথে একাত্মতা বোধ করে যারা নোয়াখালীর মানুষ আছেন সকলের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই। এই দাবিতে আমরা আজকে কাতারে অবস্থানরত। বৃহত্তর নোয়াখালীবাসীর সকল প্রবাসীদের পক্ষ থেকে আজকে বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের উদ্যোগে মাননীয় রাষ্ট্রদূতের কাছে নোয়াখালী বিভাগ চাই এই মর্মে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি মাননীয় রাষ্ট্রদূত আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপিটা পৌঁছে দেবেন। আমরা সবাই একত্রিত হয়ে আজকে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। আমাদের একটা দাবি নিয়ে নোয়াখালী আমরা বিভাগ চাই। আজ আমরা আমাদের বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসকে আমরা নোয়াখালী বিভাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেছি এবং ওনার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। শহীদ রুহুল আমিনের জন্মভূমি, সালামের জন্মভূমি নোয়াখালীতে বিভাগ চাই। মহামান্য রাষ্ট্রদূতকে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছি। নোয়াখালী বিভাগ চাই, আমরা নোয়াখালী বিভাগ চাই, এই হিসাবে আমরা দূতাবাসে স্মারকলিপি দিয়েছি। সকল নোয়াখালীবাসীর পক্ষে আমরা মাননীয় রাষ্ট্রদূতকে স্মারকলিপি দিয়েছি নোয়াখালী বিভাগের দাবিতে।